আপনি কি জানেন আপনার হাতে থাকা বর্তমানের এই স্মার্টফোন, আপনার গুগল সার্চের ফলাফল, এমনকি আপনার ফেসবুক নিউজ ফিড, এই সব কিছুর পেছনে লুকিয়ে আছেন একজন মানুষ। এমন একজন ব্যক্তি যাকে ছাড়া আজকের এই ডিজিটাল দুনিয়া, ইন্টারনেট আর কম্পিউটার হয়তো অস্তিত্বই পেত না। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমনই এক মহান মুসলিম বিজ্ঞানীর গল্প শুনব, যার অবদানে গণিত খুঁজে পেয়েছিল এক নতুন ভাষা, আর পৃথিবী পেয়েছিল আধুনিক বিজ্ঞানের চাবিকাঠি। মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি 780 থেকে 850 খ্রিস্টাব্দ ছিলেন ইসলামের স্বর্ণযুগের একজন প্রখ্যাত পারস্য গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং ভূগোলবিদ। তাকে আধুনিক বীজগণিতের জনক বলা হয়। তিনি আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমা বা হাউস অব উইজডমের সাথে যুক্ত ছিলেন। বিজ্ঞানের ইতিহাসে তাঁর অবদান অপরিসীম। তাঁর পূর্ণ নাম ছিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। তিনি আনুমানিক 780 খ্রিস্টাব্দে পারস্যের খোয়ারিজম অঞ্চলে, বর্তমান উজবেকিস্তান, জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র বাগদাদে চলে আসেন। খলিফা আল মামুনের শাসনামলে তিনি বায়তুল হিকমাহতে প্রধান বিজ্ঞানী ও গ্রন্থাগারিক হিসেবে কাজ করেন। সেখানে তিনি গ্রিক, ভারতীয় এবং পারস্যের গণিত ও বিজ্ঞানকে সমন্বিত করেছিলেন। এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার লক্ষ্য ছিল গণিতকে সহজ করা, যাতে মানুষ দৈনন্দিন সমস্যা যেমন উত্তরাধিকার বণ্টন, ব্যবসা এবং জমি পরিমাপ সহজে করতে পারে। তিনি মুসলিম বিশ্বে এবং পরবর্তীতে ইউরোপে ভারতীয় সংখ্যা পদ্ধতি 1 থেকে 9 এবং 0 এর ধারণা জনপ্রিয় করেন। তার মাধ্যমে ইউরোপীয়রা রোমান সংখ্যার বদলে বর্তমান দশমিক সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত হয়। আল খোয়ারিজমি শুধু সংখ্যা দিয়ে নয়, জ্যামিতিক চিত্রের মাধ্যমেও জটিল সমীকরণ সমাধান করতেন। একটি বিখ্যাত উদাহরণ হল তাঁর x²2 + 10x = 39 সমীকরণের সমাধান। সেই যুগে এক্সকে বলা হতো শয় বা বস্তু। তিনি প্রথমে x²2 এর জন্য একটি বর্গক্ষেত্র কল্পনা করেন, যার প্রতিটি বাহু x। এরপর তিনি 10xকে 4টি অংশে 2.5 করে ভাগ করে বর্গক্ষেত্রের চারদিকে 4টি আয়তক্ষেত্র যোগ করেন। সবশেষে কোণগুলো পূরণ করার জন্য তিনি 4টি ছোট বর্গক্ষেত্র যোগ করেন। এই পদ্ধতির মাধ্যমে তিনি নির্ভুলভাবে x এর মান নির্ণয় করেন, যা আজকের বর্গ পূর্ণ করার কমপ্লিটিং দ্য স্কোয়ার পদ্ধতির ভিত্তি। তার বিখ্যাত বই কিতাব আল জবর ওয়াল মুকাবালাতে তিনি দুটি প্রধান প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন। আল জবর হল সমীকরণের এক পাশ থেকে বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা অন্য পাশে নিয়ে যোগ করা, ট্রান্সপোজিশন। আল মুকাবালা হল সমীকরণের উভয় পাশ থেকে সমান অংশ বাদ দিয়ে সরল করা। আজকের কম্পিউটার, সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সবই চলে অ্যালগরিদমের ওপর ভিত্তি করে। মজার ব্যাপার হল, অ্যালগরিদম শব্দটি এসেছে আল খোয়ারিজমের নামের ল্যাটিন রূপ অ্যালগরিথমি থেকে। অ্যালগরিদম হল কোনো সমস্যা ধাপে ধাপে সমাধানের একটি নির্দিষ্ট নিয়ম। কম্পিউটার নিজে চিন্তা করতে পারে না, তাকে ধাপে ধাপে বলে দিতে হয় কি করতে হবে। আল খোয়ারিজমি বিশ্বকে এই ধাপে ধাপে চিন্তা করার বা ক্যালকুলেশনের পদ্ধতি শিখিয়েছিলেন। তাই আজকের কম্পিউটার বিজ্ঞান তাকে ছাড়া কল্পনা করা অসম্ভব। তিনি জিজ আল সিন্ধিন্দ নামক একটি জ্যোতির্বৈজ্ঞানিক সারণী তৈরি করেন। এতে সূর্য, চাঁদ এবং তৎকালীন জানা 5টি গ্রহের অবস্থান নির্ণয়ের পদ্ধতি ছিল। আল খোয়ারিজমি না থাকলে আধুনিক গণিত ও বিজ্ঞান কয়েক শতাব্দী পিছিয়ে থাকত। তার কাজের অনুবাদই ছিল ইউরোপীয় রেনেসাঁ বা জাগরণের মূল ভিত্তি। আপনি যখন স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করেন, তখন আল খোয়ারিজমির উদ্ভাবিত অ্যালগরিদম এর পেছনে কাজ করে। তিনি ছিলেন আধুনিক চিন্তাধারার একজন মহান স্থপতি। 1200 বছর আগের একজন মুসলিম বিজ্ঞানীর মেধা ও পরিশ্রমী আজ আমাদের প্রযুক্তির মূল চালিকা শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই মহান বিজ্ঞানীর গল্প বন্ধুদের সাথে শেয়ার করুন। ইতিহাসের এমন অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।